জুলাইয়ের চেতনা নিয়ে আজকে ষড়যন্ত্র শুরু হয়েছে। যেই জুলাইয়ের সনদ বাস্তবায়নের জন্য নতুন একটি বন্দোবস্তের জন্য জনগণ গণভোটে 70% বেশি ভোট দিয়ে সেই জুলাইয়ের সংস্কার বাস্তবায়নের জন্য ম্যান্ডেট দিয়েছিল, সেই গণরায়কে আজকে অবজ্ঞা করা হচ্ছে, অস্বীকার করা হচ্ছে, বলা হচ্ছে এটা নাকি অন্তহীন প্রতারণার দলিল। আমরা আমাদের 24 জুলাইয়ের বিপ্লবে দেখেছি শ্রমিক ভাইয়েরা ছাত্রদের সাথে, এদেশের বিপ্লবী জনতার সাথে মিলেমিশে কিভাবে আমাদেরকে স্বাধীনতার স্বাদ পাইয়ে দিয়েছিল। সম্মানিত শ্রমিক ভাইয়েরা, সেই 24 জুলাইয়ের যেখানে শত শত শ্রমিক তাদের জীবন দিয়ে আমাদেরকে নতুন একটি বাংলাদেশের দেখা পাইয়ে দিয়েছে, সেই জুলাইয়ের চেতনা নিয়ে আজকে ষড়যন্ত্র শুরু হয়েছে। যেই জুলাইয়ের সনদ বাস্তবায়নের জন্য নতুন একটি বন্দোবস্তের জন্য জনগণ গণভোটে 70% বেশি ভোট দিয়ে সেই জুলাইয়ের সংস্কার বাস্তবায়নের জন্য ম্যান্ডেট দিয়েছিল, সেই গণরায়কে আজকে অবজ্ঞা করা হচ্ছে, অস্বীকার করা হচ্ছে, বলা হচ্ছে এটা নাকি অন্তহীন প্রতারণার দলিল। আমি আপনাদের সামনে পরিষ্কার বলে দিতে চাই, জুলাই নিয়ে যদি সিনেমিনি খেলা হয়, জুলাইয়ের সেই বাংলাদেশের মানুষের মুক্তির সনদ নিয়ে যদি সিনেমিনি খেলা হয়, নতুন বন্দোবস্তের বদলে আবার যদি সেই চাঁদাবাজি সন্ত্রাসের পুরানো বন্দোবস্তে ফিরে যাওয়ার চেষ্টা করা হয়, বাংলার মানুষ সেটা মেনে নেবে না ইনশাআল্লাহ। শ্রমিক জনতা যেভাবে 24 আন্দোলন করে দেশকে স্বাধীনতার স্বাদ পাইয়ে দিয়েছিল, দরকার হলে আরেকটি জুলাই আসবে, জনগণ দরকার হলে আবার রক্ত দেবে। জনগণকে যদি পার্লামেন্টে কথা বলতে দেয়া না হয়, জনগণের অধিকার যদি পার্লামেন্টে ফিরিয়ে দেয়া না হয়, জনগণ সেই আবার রাজপথেই তাদের ফয়সালা করে নেবে ইনশাআল্লাহ। সম্মানিত শ্রমিকবৃন্দ, শ্রমিক নেতৃবৃন্দ, ডেলিগেট ভাইরা, আমরা জানি আমাদের শ্রমিকদের শুধু নয়, মানুষের ভাগ্যের প্রকৃত উন্নতি হবে সেদিন এই বাংলায় আল্লাহর কালেমা উড্ডীন হবে ইনশাআল্লাহ, যেদিন ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন হবে, যেদিন এদেশে ইনশাআল্লাহ ইসলামের নীতিতে দেশ পরিচালিত হবে। আমরা দেখেছি কোরআন হাদিসে যেটা এসেছে, শ্রমিকদেরকে একদিকে যেমন বলা হয়েছে ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, শ্রমিকদেরকে যেভাবে কাজ করার জন্য উৎসাহিত করা হয়েছে, অন্যদিকে শ্রমিকের পাওনা বুঝিয়ে দেওয়ার জন্য মালিকদেরকে উৎসাহিত করা হয়েছে। যারা শ্রমিকদের পাওনা বুঝিয়ে দেয় না, যারা শ্রমিকদেরকে নির্যাতন করে, তাদের ব্যাপারে বলা হয়েছে কাল কিয়ামতের ময়দানে তাদেরকে পাকড়াও করা হবে। সুতরাং আমি বলতে চাই, আমাদের দেশে যদি শ্রমিকদের প্রাপ্য অধিকার বুঝে পেতে হয়, তাহলে ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করতে হবে। সেই লক্ষ্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কাজ করে যাচ্ছে। শ্রমিক কল্যাণ ফেডারেশনের আজকের এই সমাবেশের জন্য সফলতা কামনা করি। শ্রমিক ভাইদের মুক্তির জন্য, আমাদের আপামর জনসাধারণের মুক্তির জন্য ইসলামের পতাকা তলে ফিরে আসার কোনো বিকল্প নেই। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা। ইনশাআল্লাহ সেই দিন খুব বেশি দূরে নয়, যেদিন শুধু বাংলাদেশের জনগণ নয়, সারা বিশ্বের মানুষ বুঝতে পারবে ইসলামের ছায়াতলে আল্লাহর আইন বাস্তবায়নের মাধ্যমে ইনশাআল্লাহ জনগণের মুক্তি আসবে, আমাদের দুনিয়ার শান্তি এবং আখিরাতের মুক্তি আসবে। ওয়ালা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই ঐতিহাসিক শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবার্ষিক সম্মেলনে উপস্থিত ডেলিগেট বৃন্দ, উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী এবং অন্যান্য রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, শ্রমিক নেতৃত্ব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বক্তব্যের শুরুতে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যার অপার মেহেরবানিতে আজকে এরকম একটি শ্রমিক সমাবেশে উপস্থিত হতে পেরেছি। যেই শ্রমিকদের ব্যাপারে আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, আল কাসিবু হাবিবুল্লাহ
যারা শ্রমিক তারা আল্লাহর বন্ধু। অতঃপর দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির মহান দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আরো বলে গিয়েছেন, শ্রমিকের অধিকার শ্রমিকের ঘাম শুকানোর আগে বুঝিয়ে দিতে হবে। সম্মানিত শ্রমিক নেতৃবৃন্দ, আমরা জানি বিশ্বের ইতিহাসে শ্রমিকদের ইতিহাস একদিকে যেমন লাঞ্ছনা বঞ্চনা নির্যাতনের ইতিহাস, অন্যদিকে শ্রমিকদের ইতিহাস আন্দোলন করে অধিকার আদায়ের ইতিহাস, আন্দোলন করে ইতিহাসের গতিপথ বদলে দেওয়ার ইতিহাস। আমরা যেমন দেখেছি সেই 1886 সালে শিকাগোতে শ্রমিকদেরকে গুলি করে হত্যা করা হয়েছে, ফাঁসি দেয়া হয়েছে। একই সাথে আমরা দেখেছি আন্দোলন করে শ্রমিক অধিকার বুঝে নেওয়ার ইতিহাস। আমরা দেখেছি বিশ্বের বিভিন্ন প্রান্তে, সেই রাশিয়া চায়না সহ বিভিন্ন জায়গায় বিশ্বের ইতিহাসে গতিপথ পাল্টে দিয়ে, রাজনৈতিক ইতিহাসের গতিপথ পাল্টে দিয়ে জনতার অধিকার আদায় করিয়ে নেওয়ার সংগ্রাম, সেই অনাগত দিনের জন্য, সেই মানুষের অধিকার বুঝে নেওয়ার জন্য, আন্দোলনে নামার জন্য, সংগ্রাম করার জন্য, আমাদেরকে এগিয়ে আসার জন্য সকলকে আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ। জয় হোক ইনকিলাবের, জয় হোক বাংলাদেশের খেটে খাওয়া মানুষের। আসসালামু আলাইকুম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই ঐতিহাসিক শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবার্ষিক সম্মেলনে উপস্থিত ডেলিগেটবৃন্দ, উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী এবং অন্যান্য রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, শ্রমিক নেতৃত্ব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বক্তব্যের শুরুতে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যার অপার মেহেরবানিতে আজকে এরকম একটি শ্রমিক সমাবেশে উপস্থিত হতে পেরেছি, যেই শ্রমিকদের ব্যাপারে আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা শ্রমিক তারা আল্লাহর বন্ধু। অতঃপর দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির মহান দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আরো বলে গিয়েছেন,